ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নামাসা, তিনি ওই সময়টাতে মদিনায়ে মুনাওয়ারাতে অবস্থান করছিলেন। ইয়াজিদ তার বাবার ইন্তেকালের পরে তার সমস্ত পাপাচার প্রকাশ্যে নিয়ে আসে। আগে একটা সময় সে মদ পান করতো রাতের আঁধারে, সে বেবিচারে লিপ্ত হতো রাতের আঁধারে, সে জুলুম করতো রাতের আঁধারে, সমস্ত কিছু রাতের আঁধারে। কিন্তু তার বাবার যখন ইন্তেকাল হয়ে গেল, সে খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পরে সে এগুলো প্রকাশ্যে আনতে শুরু করলো এবং ওই তার এলাকার মধ্যে সমস্ত মানুষের যারা অধিবাসী আছে, জনগণ আছে, তাদের সবার কাছ থেকে সে বায়াত গ্রহণ করলো। বায়াত গ্রহণ করার পরে সে চোখ দেয় ওই মদিনায়ে মুনাওয়ারার দিকে, কারণ সেখানে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবা ওই সময়ে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে ছিল। এদের চিন্তা করলো, সিরিয়ার সমস্ত মানুষ যারা আছে তাদের কাছ থেকে বায়াত না নিয়ে আমি যদি ওই ইমাম হুসাইনের কাছ থেকে বায়াত নিয়ে ফেলতে পারি, তাহলে আমাকে আর কেউ ঠেকাতে পারবে না, আমার খেলাফতের প্রতিবন্ধকতা কেউ আর আনতে পারবে না। সেই চিন্তা চেতনা থেকে সেই ইমাম হুসাইনের কাছে সে একজন বাহককে প্রেরণ করে, একজন রিপ্রেজেন্টেটিভ পাঠাই, প্রতিনিধি পাঠাই, যে আমার বায়াত গ্রহণ করে নাও। ইমাম হুসাইন বলে, না, আমি তোমার বায়াত গ্রহণ করব না। ইমাম হুসাইন চিন্তা করলেন, মদিনায় যদি তিনি থাকেন, যে কোনো সময় ইয়াজিদ এসে তাকে জোর করে বায়াত গ্রহণ করবে। সেই চিন্তা থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়ে মুনাওয়ারা থেকে মক্কার উদ্দেশ্যে তিনি রওনা দেন। কারণ মক্কা হচ্ছে নিরাপদ নগরী। পৃথিবীর মধ্যে মক্কা নগরের চাইতে শান্তি, মক্কা নগরের চাইতে নিরাপদ আর কোনো নগরে পৃথিবীর জমিনে নাই। সুবহানাল্লাহ। কারণ মক্কা নগরের নিরাপত্তার বিধান করেছেন আমার আল্লাহ তাআলা। কোরআনের মধ্যে বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনা। আমার আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করছেন, বলে আমার মক্কা নগরী এমন একটা শহর, আমার হেরেম এটা এমন একটা শহর, যে হেরেমের মধ্যে যে কদম রেখেছে, যে পা রেখেছে, ওই ব্যক্তির উপর নিরাপত্তার বিধান আমি আল্লাহ জারি করে দেই। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি নিরাপদ, একেবারে সেফটি জোনের মধ্যে সে চলে আসে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে চলে গেলেন ওই মক্কায়ে মুআজ্জামার মধ্যে। তিনি সেখানে গিয়ে চিন্তা করলেন, বাকি জিন্দেগি এখানে কাটিয়ে দেব। কারণ তিনি ওই ঝামেলা, ওই যে মানুষের মধ্যে মানুষের সাথে তর্কাতর্কি ইমাম হুসাইন পছন্দ করতেন না। কিন্তু ইয়াজিদ ছাড়ার পাত্র ছিল না। ইয়াজিদের এমন অবস্থা, সে ভেতরে ভেতরে ষড়যন্ত্র চক্রান্ত করতে শুরু করে।